শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো এখানে সকাল সকাল বাড়িতে গাছ থেকে একদম টাটকা একটা এঁচড় পেড়ে নিয়েছি, আর এঁচড়টা কেটে নিচ্ছি সকাল সকাল। আর মা আছে দোকানে, মাই রান্না করবে এসে, তো তার জন্য আমি কেটে রেখেছি। আর আমরা এঁচড় খুবই ভালো খাই, তো আমরা না মানে আমি বেশি ভালো খাই। আর এদিকে সকালবেলা ব্রেকফাস্ট দেখেছো, আমার পান্তা ভাত আছে, লঙ্কা পোড়া দিয়েছি, আর এটা ডিমের একটু পোচ বানিয়ে নিয়েছি, মানে ঝুরঝুরে ভাজা। আর মা এদিকে এসে রান্নাটাও সেরে নিয়েছিল। এখানে ছিল কুমড়োর শাক আর থোড় দিয়ে একটা তরকারি ছিল। আর এখানে দেখো এঁচোড়টা খেতে কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো, খুবই ঝাল, মানে একটু না খুবই ঝাল। আর ভোলা মাছের করেছিল বেগুন দিয়ে ঝাল। এই যে এখানে মায়ের রান্নাও ততক্ষণ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে, আর হচ্ছে এঁচোড়ের তরকারি, আর হচ্ছে ওই শাকটা, ব্যাস এই রান্না আজকে। আর সব জায়গায় তো সবাই জানো, বারবার বলার কিছু নেই যে প্রচুর গরম, প্রচুর গরম। তো গরমে যত সাদাসিধে খাবার খাওয়া যায় ততই ভালো, কিন্তু তাও একদিন দুদিনই সাদাসিধে ভালো লাগে। আর এই দিকে দেখো কুরু বাবাকে, আমার দেখো ওর বাবার অবস্থা দেখো। আমার ভাই এখনও, ওর বাচ্চা হয়ে গেছে, ওর বাচ্চা বুদ্ধি যায়নি। ও ছেলেকে চুল কাটাতে নিয়ে গিয়ে দেখো এই যে চুলগুলো কেটেছে, নিজে দেখেই তখন হাসি পাচ্ছে। দেখেছে চুলগুলোকে কিভাবে কেটে এবার সবাইকে দেখাতে এসছে। ওর বাবা এই কাণ্ডটা করেছে। তো তারপর আর কিছু শেয়ার করা হয়নি। দুপুরে একদম চলে এসেছি রাত্রের খাবার নিয়ে, ডিনারের। তো রাত্রে একটু রাত হয়ে গেছিলো, বানানো হয়েছিল। দেখো এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, নতুন আমার হাঁড়ি কিনেছিলাম, এখানে বাড়িতে নিয়ে যাব তার জন্য। তো নতুন হাঁড়িতে করে তৈরি করা হয়েছিল বিরিয়ানি হাঁড়ি, আর ওটা কিন্তু বিরিয়ানির হাঁড়ি। তো সবাই মিলে বিরিয়ানিটা খেয়েছিলাম, দারুণ লেগেছিল কিন্তু বিরিয়ানিটা। আর এখানে পরের দিন সকালবেলায় গুড মর্নিং সবাইকে। তো দেখো এই দিকে আমার চুলের অবস্থা, কেননা এখন আজকে মনটা অতটা বেশি ভালো নেই, কেননা আজকে বাড়ি চলে আসতে হবে, তার জন্য এবার কি করব, আসতে তো হবেই। আর আমি দুদিন আরও থাকতে পারতাম, কিন্তু আমি আসলে আমার শাশুড়িমা যাবেন একটু ঘুরতে, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি আসতে হচ্ছে। তো তার জন্য এখন চলে যাচ্ছি। দেখো আমাদের পাশে মানে আমাদের বাড়িরই দোকান, সেই দোকান ভাড়া দেওয়া আছে, ওই দোকানে কিছু জিনিস নিয়ে আসবো, জিরে টিরে সর্ষে, এগুলো সব আমি ওখান থেকেই যতটা পারি নিয়ে আসি, কারণ আমাদের এখানে প্রচুর দাম, তার জন্য আমি আমার বাপের বাড়ির থেকেই দোকান থেকে কিনে নিয়ে আসি। তো ওখানে যাচ্ছি, যেতে যেতে আমাদের দোকানগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখন মা গিয়ে একটু দোকানটা পরের দিন খুলেছিল, তো আমরা চলে আসবো বলে তাড়াতাড়ি করে মাকে বললাম রান্না করতে হবে না, টিফিন খেয়ে বেরিয়ে যাবো। আর দেখো এই ফুল গাছগুলো দোকানের পাশে, কি দারুণ দেখতে লাগছে না? কিন্তু এই গরমের দিনে না একটু ভয়ও থাকে, সাপটা ওপরতলায় ঢুকে থাকতে, মানে সাবধানে চলাফেরা করাই দরকার, থাকতে পারে সাপ রাত হলে ভয়ে। তো এখানে দেখো এটা ভাইয়ের, আর এটা হচ্ছে আমার মায়ের দোকান। আমার মা সারাদিন রাত কী করবে, তো ভাই বলছে আমার পাশেই তুমি বসে থাকো, এই যে কাপড় চোপড় নিয়ে। তো মা এখানে, এটাও আমাদেরই দোকান, অন্য লোক ভাড়া নিয়েছে, একটা কাকা হয়, তো ওই যে কাকার ছেলে বসে আছে। আর এখানে আমরা তাড়াতাড়ি করে বেরোবো বলে আমার ভাইয়ের বউ করে নিয়েছে দেখো তড়কা আর হচ্ছে রুটি। তো তড়কা রুটি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবার একটু আমাদের কাছে এত কাঁঠাল হয়েছে, সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। যে এই আর বাগানেও কাঁঠাল আছে, আমাদের বাগানও আছে, কাঁঠাল বাগান, আম বাগান। তো সেদিকটা করে এবার আর যাইনি। তো এইখানে দেখো কাঁঠালগুলো, এত কাঁঠাল হয়েছে, আরও গাছ আছে বাড়িতে, দুটো গাছেও কাঁঠাল হয়েছে। আর কাঁঠালগুলো খেতে কিন্তু খুব সুন্দর, কিন্তু আমি দুঃখের বিষয় আমি কাঁঠাল খাই না, আমার এঁচড়ই ভালো লাগে খেতে। আর ফুলগুলো হয়েছে চারিদিকে, তো বাগান একটু আধটু যাই বৃষ্টি হয়েছে, একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আর আমাদের বাড়িটা একটু তোমাদের দেখিয়ে নিলাম ঘুরিয়ে, তো চলে গেলাম। দেখো আর একটু আমি দেখো এখানেও একটা কাঁঠাল গাছ, আর এখান থেকে দেখো ওই দূরে দেখা যাচ্ছে খেজুর গাছে, কিন্তু দুটো খেজুর গাছও আছে, ভর্তি খেজুর গাছ। তো ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, মানে শ্বশুর বাড়ি চলে আসছি। তো যাই হোক, আমি সায়ন আর আমার ছোটোটা আর হচ্ছে আমার আরেকটা ভাই, ওই আমাদের চালিয়ে নিয়ে দিয়ে গেছে গাড়িতে। তো এবার ভাইয়ের গাড়ি করেই এসছি। আর এখানে দেখো জেরি ওদেরকে দেখে এত খুশি, এত খুশি। এবার ছোটোটাকে বেশি পাত্তা দিচ্ছে না, সায়নকে দেখে পাগল হয়ে যাচ্ছে। এই যে ও একটু বিস্কুট খাওয়াচ্ছিল, আমাদের একটা দিদিরই মেয়ে,
তারপরে দেখো ওর অবস্থা দেখো, মানে আমাকে ছেড়ে দাও। আর সায়নের সামনে গেলেই না ও বসে যায়, মানে সায়ন একটু গায়ে হাত বুলালে ও খুব খুশি হয়ে যায়। আর এই ফাঁকে পুচকো তো বেশি ধরতে পারে না, মানে ওর সামনে বসেও না, কিছু করে না। তো সায়নের সাথে সাথে ও একটু আদর করে নিচ্ছে। আর আমি ভাবছি এতদিন পরে আমিও একটু ভিডিও করে নিচ্ছি জেরিকে। জেরিটা দেখো গরমে খুবই কষ্ট হয়ে যায় ওর, তো গরমের নিচেই থাকে ও, নিচের ঘর ঠান্ডা একদম, টেবিল ফাঁকা দিয়ে ভালোই থাকে। তো আমাদের দেখে তো ও তো এত খুশি হয়েছে। আর দেখো এর থেকে বেশি খুশি হয়েছে তোজো পারছে, মানে ওকে একদম ছাড়ছেই না। আর এখানে আমি ক্যামেরা করছি, এবার কতক্ষণে মানে আমাকে ছাড়ো, মানে ও চাইছে আমাকে ছেড়ে দাও, আমি সবার গায়ে উঠবো, মানে ওর আনন্দটা অনুভব করাতে চাইছে সবাইকে। তো যাই হোক, এই যে সায়ন গেছে দেখেছো, সায়ন গেলেই সায়নের পাশে বসে পড়ছে। আর এই ফাঁকে পুচকো মানে তোজো কী করবে বুঝতে পারছে না। তো যাই হোক, সব লাগেজ টাগেজ এবার বার করা হচ্ছে, বার করে সব ওপর দিকে যাব। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি।